চাইছিলাম না যে মালদ্বীপের এই বিকাশের রেট নিয়ে ভিডিওটা করবো। গত মাসেও বিকাশের রেট ছিল 830-40 এইরকম। হঠাৎ করে বিকাশের রেট এখন 960 টাকা 50 টাকা। মালেতে হয়তো বা 910 টাকা 15 টাকায় পাওয়া যায়। যারা আইল্যান্ডে থাকে তারা মনে হয় জানেন হয়তো কী বলবো, অনেক আইল্যান্ডে অনেক রকম, কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 40 টাকা। তো কি একটা অবস্থা। এখন এই যে ওই অভিযোগটা আমরা কার কাছে দিব? হাই কমিশনের কাছে, যিনি আমাদের দায়িত্বে আছেন। তিনি কি করে? যদি কোনো প্রবাসী পাসপোর্ট করতে যায়, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যদি কোনো প্রবাসী পাসপোর্ট করতে যায়, ওনার কাছে রুপিয়া চলে না, মানে যিনি আমাদেরকে সহযোগিতা করবে ওনার কাছে ডলার নিয়ে যাইতে হয়। সেই জায়গায় আমরা কিভাবে আপনার গিয়ে রুপিয়া এই সমস্যাটা সমাধান করব। গেল একটা, ইন্ডিয়ার সরকারে ঘোষণা দেওয়ার পরে 25 তারিখে শুরু হয়েছে, 31 তারিখে তাদের রুপিয়া দিয়া টাকা তারা বৈধ পথে পাঠাইতে পারতেছে, কিন্তু আমরা পাঠাইতে পারতেছি না, আমরা ডলার ছাড়া। মনে করেন যে কোনো বাংলাদেশি, এখানে অনেকে আছে 15-20 বছর, আজ পর্যন্ত কইতে পারবো না যে এই দেশে সরাসরি রুপিয়ার মাধ্যমে টাকা পাঠাইতে পারছে। এটা তো পাঠাইতে পারবো কিনা আমি জানি না। আরেকটা কথা, যেটা ধরেন নতুন কেউ আসছে, সবাই বেশিরভাগ লোক হচ্ছে রুপিয়া দিয়া স্যালারি পায়। মনে করেন $350 বলে, কিন্তু $350 না, রুপিয়া দেয়। ধরেন না $300, 3×45, মানে ব্যাংক রেট হচ্ছে 15 টাকা করে। কিন্তু এই ডলারটা কিনতে গেলে, কারণ আমরা রুপিয়া দিয়ে টাকাটা পাঠাইতে পারি না, এই ডলারটা কিনতে গেলে ব্যাংকে গেলে 2200-2300 টাকা বর্তমানে। তাহলে কিভাবে পাঠাইবো? প্রতিনিয়ত এরকম অবস্থা। এটা কে দেখবো? কার কাছে বলবো? সরকারের কাছে, বা যিনি আমাদের দায়িত্বে এখানে মালদ্বীপ হাই কমিশন আছেন উনি দেখবে? এই যে অবস্থা, এই যে বাংলাদেশি লোকেরা যে এই যে বিকাশেও টাকা পাঠাইতে পারে না, তারপরে গিয়ে ডলার কিনতে পারে না, তো এই সমস্যার সমাধানটা কে করবে? কার কাছে বলবো? আমার কোনো বুঝে আসে না। বাংলাদেশের সরকার যদি আমার এই ভিডিওটা, বা আমাদেরকে, আপনারা জানেন যে মালদ্বীপ থেকে প্রচুর বাংলাদেশি এখানে থাকে, তাদের জন্য যদি কিছু করতে পারেন তো করেন। না হলে এই বাংলাদেশিরা এইখানে টাকা এইখানেই চলে না, বাংলাদেশে টাকা পাঠাইতে পারবো না, রেমিটেন্স পাঠাইতে পারবো না। তো আপনারা কীভাবে কি উন্নয়ন করবেন? বাংলাদেশি করে দিয়ে কি করবেন?